এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে আসছে বড় বড় অজগর সাপ। সাপ বলছি এ কারণে যে বর্তমানে রাসেল ভাইপারের ভয়ে সন্ত্রস্ত ঢাকা সহ পুরো দেশ। এর মাঝে কোরবানির ঈদও চলে গেল, কিন্তু ঈদের আমেজ কাটছে না একটি কারণে, সেটি হচ্ছে সরকারি কর্মকর্তার 15 লাখি ছাগল কাণ্ডে এখনো সারা দেশ। বলা হচ্ছে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তার ছেলে ইফাতের কথা। প্রথমত ছেলে বাবাকে ছাগল উপহার দিতে চেয়েছিল, তাই শখ করেই 15 লাখ টাকা দিয়ে একটি উন্নত জাতের সুন্দর ছাগল কিনেছিল ইফাত। কিন্তু যখনই এই ছাগল কাণ্ড ভাইরাল, তাৎক্ষণিক ভোল পাল্টে ফেললেন বাবা মতিউর। ছেলের শখের ছাগলে নিজেই কোরবানি হতে পারেন এই আশঙ্কায় সন্তানকেই অস্বীকার করে বসলেন এই জ্যেষ্ঠ রাজস্ব কর্মকর্তা। এরপরই এই ছেলের বাবাকে প্রশ্নে জর্জরিত পুরো দেশ। শেকড় থেকে শিখরে। কিন্তু সত্য কখনো চাপা থাকে না। গণমাধ্যমের অনুসন্ধানেই বেরিয়ে আসে মতিউর রহমানেরই ছেলে ইফাত। শুধু বাবা ছেলের পরিচয় নয়, একে একে বেরিয়ে আসতে শুরু করে এই সরকারি কর্মকর্তা এবং তার পরিবারের বিশাল সম্পদ আর সম্পত্তির কথাও। মতিউর রহমানের এখন চাকরি জীবনের প্রায় শেষ পর্যায়ে চলছে। অন্য কিছু নয়, একটি ছাগলই ফাঁসিয়ে দিয়ে গেল প্রভাবশালী এই সরকারি কর্মকর্তাকে। একদিকে সামাজিক মাধ্যম থেকে গণমাধ্যমে বহুল চর্চায় এই ছাগল কাণ্ড, অন্যদিকে গুঞ্জন রটেছে মতিউরের পরিবারেও এখন ঘোরতর অশান্তি। ছাগল কাণ্ড এবং ছেলের পরিচয় টান পড়া নিয়ে তোলপাড় শুরু হলে প্রথম পক্ষের স্ত্রী লাইলা কানিজ লাকির সঙ্গে আলোচনা করে পারিবারিক ড্রামা সাজান মতিউর। এরপরই দ্বিতীয় স্ত্রীর সন্তান মুশফিকুর রহমান ইফাতের সঙ্গে নিজের সম্পর্ক অস্বীকার করেন মতিউর। কিন্তু সন্তান ইফাতিবা ছেড়ে দেবেন কেন? তিনিও বসে থাকেননি। শোনা গেছে রাগ অভিমানে নাকি 2 বার নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টাও চালায় ইফাত, যদিও এসব তথ্যের সত্যতা যাচাই করা যায়নি। এক পর্যায়ে পরিবারের সম্মিলিত সিদ্ধান্তেই দ্বিতীয় পক্ষের স্ত্রী শাম্মী আক্তার শিবলি, ছেলে মুশফিকুর রহমান ইফাত ও ইরফান দেশ ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর এসেছে। গেল বুধবারই চট্টগ্রাম হয়ে কুয়ালালামপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তারা। শুধু তাই নয়, গা ঢাকা দিয়েছেন মতিউর ও তার প্রথম স্ত্রী লাইলা কানিজ লাকিও। রাজধানীর ধানমন্ডির 8 নম্বর রোডের ইম্পেরিয়াল সুলতানা ভবনেও এখন নেই ইফাতের পরিবার। বসুন্ধরা আবাসিক এলাকায় বাড়িতে গিয়েও মতিউর ও তার প্রথম স্ত্রী লাকির সন্ধান মেলেনি। বাসার নিরাপত্তা কর্মীরা বলছেন 2 দিন ধরে এ বাসায় কেউ নেই, এমনকি মোবাইল ফোনেও পাওয়া যাচ্ছে না মতিউরকে। তবে গোয়েন্দা সূত্রের খবর, মতিউর গা ঢাকা দিলেও দেশেই আছে, তার গতিবিধি নজরে রাখা হচ্ছে। এদিকে ছাগল কাণ্ডে হইচইয়ের মধ্যেই মতিউরকে রাজস্ব বোর্ড থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এমনকি মতিউরের সম্পদ নিয়ে অনুসন্ধানে নামতে 3 সদস্যের কমিটি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। পাশাপাশি মতিউর রহমানকে সোনালী ব্যাংকের পরিচালক থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। জোহরা চৌধুরী সেতু, 71।